আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়ের একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কিত প্রশ্নে অনেক সময় ক নম্বরে বলে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। অঙ্কের মধ্যে হয়তো বলা আছে দেনাদারের হিসাব দেওয়া আছে, দেনাদারের উপরে বাট্টা সঞ্চিতি দেওয়া আছে, বা দেনাদারের উপর অনাদায় পাওনা সঞ্চিতি দেওয়া আছে, আদায়যোগ্য নয় দেওয়া আছে, এরকম দেওয়া আছে লেখা। আর বলা হয়েছে যে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। দেনাদারের নাম প্রাপ্য হিসাব, তো কিভাবে নির্ণয় করবো, তাই না? এইভাবে আমরা নির্ণয় করতে পারি। লক্ষ্য করি তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। মনে করি দেনাদারের পরিমাণ দেয়া আছে, অঙ্কের মধ্যে প্রাপ্য হিসাবের পরিমাণ দেয়া আছে এই ৬০,০০০ টাকা। এখান থেকে প্রথমে অনাদায় পাওনা বাদ যাবে। মনে করি অনাদায় পাওনা দেয়া আছে ৪,০০০ টাকা। প্রশ্ন হয়তো বলা আছে যে অঙ্কের মধ্যে দেনাদার ৬০,০০০, এটা সমাপনী দেনাদার, কিন্তু শেষ তারিখের দেনাদার। আর সমন্বয়ে বলা আছে দেনাদারের ৪,০০০ টাকা আদায়যোগ্য নয়, তাহলে সেটা অনাদায় পাওনা। সেজন্য এই ৬০,০০০ থেকে ৪,০০০ বিয়োগ করে এখানে লিখব। আবার হয়তো বলা আছে যে এই দেনাদারের উপর, অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে, অনেক সময় অঙ্কে বলা থাকে। তাহলে এইটার উপরে ৫% হিসাব করে যেটা হয় সেটা এখানে লিখব। এটা থেকে এটা বিয়োগ করে এবার এখানে লিখব। এই পর্যন্ত সাধারণত ম্যাক্সিমাম অঙ্কে থাকে। কিন্তু কিছু কিছু অঙ্কে আবার বলা থাকে যে দেনাদারের বাট্টা সঞ্চিতি ধরতে হবে। তাহলে দেনাদারের বাট্টা সঞ্চিতি ধরবো এইটার উপরে, যদি অঙ্কে থাকে। মনে করি অঙ্কে বলা আছে ৩% বাট্টা সঞ্চিতি ধরতে হবে। তাহলে এই যে দেনাদার থেকে অনাদায় পাওনা বিয়োগ করে যা পেয়েছি সেটা এখানে লিখেছি, সেখান থেকে অনাদায় পাওনা সঞ্চিতি যা পেয়েছি সেটা এখানে লিখেছি, এখান থেকে এটা বিয়োগ করে যা পেয়েছি সেটা লিখেছি। এইটার উপরে বাট্টা ধরতে হবে ৩%। হিসেব করে যা হয় এটা থেকে এটা বিয়োগ করে শেষে হবে। এটার নাম হচ্ছে নিট প্রাপ্য। নিট প্রাপ্য দেনাদার। আমি একটু ব্যাকে যাচ্ছি। নিট প্রাপ্য দেনাদার। আমি আরেকবার বলছি, দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে প্রথমে অনাদায় পাওনা বাদ দিব, যেটি আদায়যোগ্য নয়। যা থাকবে তার উপরে অনাদায় পাওনা সঞ্চিতি বাদ দিব। যা থাকবে সেখান থেকে বাট্টা সঞ্চিতি বাদ দিব। বাট্টা সঞ্চিতি সবার শেষে বাদ যাবে, বিষয়টি খেয়াল রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।